আসসালামু আলাইকুম মাইসেল টাইটেলতে আমি দেন ওয়েলকাম টু মাই দেন নিউ ভিডিও। সো গাইস আজকে আমরা যাব ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। সো লেটস গো। সকাল সকাল বেরিয়ে গেছি। সো এখন যাওয়া যাক। রুটি ডাল আর সবজি এখন খেয়ে তারপর যাবো। খাই গাইস খাবারটা অনেক মজা ছিল। আর এই যে এখানে খেতেছিলাম আমরা যাবো। আর এখানে হচ্ছে এই যে সামরিক জাদুঘরের নবথিয়েটার। আর এই যে এখন এটা আমরা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে যাবো। আজকে একদম রোদ, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। এখন এদিক দিয়ে যেতেছি। আর এখানে হচ্ছে যে বাকি এখানে তো আরও জায়গা আছে, বিমান জাদুঘর, আর এটা হচ্ছে সামরিক জাদুঘর, নবথিয়েটার। আর আমরা যেতেছি এখন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ফাইনালি গাইস চলে আসছি, কিন্তু এখানে অনেক এই যে গেট, প্রবেশ গেট। আর এখন হচ্ছে এখান দিয়ে আমরা ঢুকবো। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। চলো যাওয়া যাক। গাইস প্রথমে হচ্ছে সব ঘুরে ঘুরে নিচটা দেখবো, তারপর হচ্ছে ভিতরে যাবো। সো আগে দেখে নিই গাইস, এই যে বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর। এই যে এখানে একটা পাখি আছে, আর হচ্ছে এখানে অনেক সুন্দর গাছ, আর এইখানে একটা ডাইনোসর আছে। এই যে ওইটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর। এখানে একটা ডাইনোসর, ওই যে এয়ারক্রাফট, আর ওইখানে আরও আছে। ওই যে এয়ারক্রাফট দ্বারা তোমার ওখানে যেয়ে দেখাইতেছি। এই যে, আর ওখানে আমি এখন ওই এয়ারক্রাফটের কাছে যাবো। গাইস এখানে হচ্ছে একটা এয়ারক্রাফট, এটা আসল এয়ারক্রাফট। এই যে, আর ওইখানে আরও আছে। এই যেদিকে এখানে একটা আছে, এটা কি, এটা সাধারণত আমি ঠিক জানি না। আর ওই যে আর উপরের তালা আছে, এখানে যাবো। আর এখানে গাড়ি, এই যে আর ওইখানে আরেকটা গাড়ি আছে, কিন্তু এই গাড়িটা কেমন জানি ভাঙাচোরা। এইটা কি, এটা বুঝলাম না, কিন্তু জায়গাটা সুন্দর। গাইস এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে আছে একটা লাল বল। এটা সুইচ টিপ দিলে জালো জ্বলছে। এখন এখানে আমি হাত দিব, এটা ধরা যেতেছে, মানে একদম ইনভিজিবল। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এখানে অনেক কিছু আছে এরকম। আর এরপর এগুলো এখানে পড়ে আছে যেটা, এটা মেশিন। আর এই যেদিকে, আর এইখানে একটা নৌকার মতো আছে, এইটা ধরলে মনে হয়। আর এই যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে একটা আয়না, এখানে আমাকে অনেকবার দেখাবে। এই যে আমি এখানে একটা চেয়ারে যদি বসি, এইখানে এই যে অনেকগুলো তাবিজ দেখাবে। আর এই যে এইখানে আরেকটা মেশিন আছে, না সুইচ অফ দিয়ে কিছু হয় না। আর এরপরে এটা সেখানে, আর এইখানে এই যে এটা আছে। এখানে এই লোকটার এই যে চিরুনি আর কেচি, আর এটা যে কলম টলম ইত্যাদি জিনিস আছে। আর এখানেও কয়েকটা বাতির মতো কি জানি বোস কর্নার। আর হচ্ছে যেখানে একটা মেশিন, যে এটাতে কিছু হয় না। আর এই জিনিসটা মানে বুঝলাম না এখানে কি করে। এখানে বিজ্ঞানের অনেক জিনিস আছে এখানে। আর এই যে এখানে বরফ, আর এই যে এখানে এসে এটা, আর এইখানে এটা একটা আছে, এটা দিয়ে কী করে, ও এইখান দিয়ে এটা ঘুরায়। আর এরপরে এটা সেই যেটা, এইটা মূলত কী হয়, এখানে যদি এখানে পানি দেওয়া হয়, মানে উপর দিয়ে পানি দেয়, পানি দেওয়ার পরে এই যে এখানে এটা সে এইভাবে এটা করে, এখানে এটা ঘুরায়, মানে এখানে একটা জিনিস বুঝে। আর এখানে স্কেলের মতো কয়েকটা
এই যে এইটা আছে, এই দিকে একটা, এগুলোকে কী করে, এখানে লেখাও আছে সব জিনিসের ব্যাপারে। আর হইতেছে এই যে এইটা, এইখানে এই যে একটা বল আছে আর উপরে একটা লাইট আছে, এটা দিয়ে কী করে আমি ঠিক জানি না, আর কি শক্ত অনেক, আমি ধরলাম না। আর এখানে এসি আছে সব রুমে। আর এখানে একটা স্কেলের মতো আছে, এই যে স্কেল। আর হচ্ছে যে, তো এই রুমে আর হচ্ছে এই সাইডগুলো আছে, এগুলো তোমাদের দেখাই। এইখানে হইতেছে, এইটা হইতেছে জাদুঘরে ঢোকার প্রথম নিচতলার রুম। এইখানে হইতেছে এই যে এইটা দিয়ে, এইখানে হইতেছে এই যে মানে এই ডাকাতে এইভাবে সমানগুলোর মধ্যে এবার ঢুকবে, কী যেন একটা দেখাতেছে। আর হইতেছে এরপরে হইতেছে যে একটা স্কেল আছে, এই যে। আর এখানে আরেকটা আছে, আর এইখানে একটা আয়না, এই আয়নায় বুঝাতে চাইছি কি, এই যে এইখানে হইতেছে আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এই যে আমি। আর এখানে আমাকে আরেকটা দেখাইছি, এখানে মানে ছবি তোলার জন্য আয়না। এখানে আমি এঁকেছি, এখন যদি আমি এখানে সুইচ চাপ দিই তাহলে এই যে হয়ে যাবে, মানে কেমন প্রযুক্তি, ভিতরে মনে হচ্ছে কত কিছু, কিন্তু আসলে ভিতরে কিছুই নেই, এই যে এতটুকু, কিন্তু দেখাইতেছি গেম। এই যে মনে হইতেছে অনেক ই পর্যন্ত, যে সুইচ চাপ দিলাম আবার গেল না। আর এরপরে হইতেছে এই যে, তো এরপরে হইতেছে এই কর্নারটা, ওইদিকে একটা বলের মতো আছে, তো এইখানে হইতেছে এই যে দুটা বল, এগুলো দিয়ে কী করে আমি জানি না। এই যে একটা দিয়ে আর একটা মারলে এইটা হইতেছে এই যে একটা মেশিন, সেই রুম শেষ দেখানো হয়েছে। এই বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘরে দেখার মতো অনেক কিছু আছে। এটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে মানে বেশিরভাগ সময় আসে বড় বাচ্চারা পড়ালেখার জন্য। এইখানে এই যে, তো এই রুম শেষ, এই রুম শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি যাবো পরের রুমে। সো চলো লেটস গো, পরের রুমে যাওয়া যাক আর দেখি কী আছে। আর এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে, এগুলো আমি ট্রাই করতেছি, অনেক কিছু শিখতেছি। সো এখন হচ্ছে পরেরটায় যাই আর দেখি কী আছে, আর তোমাদেরকে দেখাই। চলো, সেদিক দিয়ে যাইতেছিলাম, আর এখানে একটা অ্যাকুরিয়াম দেখছি, এখানে অনেকগুলো গোল্ড ফিশ আছে। এখানে একদম প্রকৃতিভাবে ওদেরকে রাখা হয়েছে, এটা আসল বালি, আসল গাছ। আর এইখানে অ্যাকুরিয়ামটা খালি, আর এইখানে আছে গোল্ডফিশ। আর এই যে এখানে গোল্ডফিশ মানে সবই গোল্ডফিশ। এখানে একটা কর্নার বানাইছে অনেক সুন্দর অ্যাকুরিয়াম রাখার জন্য, মানে যারা অ্যাকুরিয়াম পছন্দ করে তাদের দেখতে হবে। আর এখানে গুড়ামি মাছ জানি কোথায় দেখছিলাম, ওই যে এখানে অনেক মাছ আছে। আর এখানে অক্সিজেনের ব্যবস্থা করছে। আর এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা দিচ্ছে, ওই যে এইখানে খেলায়। তো এখন হচ্ছে আমি এই রুমে যাব। এখন হচ্ছে এই রুমে এখানে আছে, প্রথমে ঢুকতে এখানে একটা মেশিন, আর এইখানে একটা মেশিন এই যেগুলো আছে, এই যে। আর এখানে বাংলাদেশের মানচিত্র, এখানে বোতাম টিপ দিতে হয়। প্রাকৃতিক গ্যাস, মানে এখানে অনেক কিছু আছে। জি আমি এখন এটা অন করছি। আর এই যে এখানে এগুলো আছে, এই যে তোমাদের কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি আমি। যে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, যে ভিডিও ক্যামেরা অনেক বড়। ওইখানে প্রজেকশন ল্যাম্প, এই যে ক্যামেরা। এখানে স্কুল রেকর্ড, এই যে এখানে ক্যামেরা সেকশন। এই যে এখানে আর এসি নেই, এই জন্য ফ্যান দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে আরেকটা মেশিন, এখানে মানে এখানে বেশিরভাগ জিনিস এটা মেশিন জাতীয়, এখানে মেশিনের সব। আর এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে বাংলাদেশের ব্রিজ। আর ব্রিজ বানান তোমরা তো সবাই জানো, ব্রিজ যে কোনো বানানোর আগে সর্বপ্রথম হইতেছে এগুলো ডিজাইন করে। এখানেও প্রথমে ডিজাইন করছিল, আর তারপরে এই ঝুলন্ত ব্রিজটা বানিয়েছিল, সেতু ঝুলন্ত। আর এইটার ব্রিজটাকে এই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এই মেশিনটা, আর এখানে আরেকটা ফ্যান, তো ফ্যানে দাঁড়িয়ে থেকে এতক্ষণ তোমার এখান দেখাই যে বাষ্পীয় ইঞ্জিন মডেল। এখানে অনেক কিছু আছে, এই যে এখানে লেখাও আছে এগুলোর ব্যাপারে। এটা হচ্ছে আরেকটা মেশিন, আর এইখানে কি জানি একটা মেশিন আছে, আর এইখানে একটা মেশিন। আর এইখানে হইতেছে শক্তির জন্য কি যেন একটা দেখাইতেছে, এই যে
এগুলোকে টান দিতে হয়, এটাকে টান দিলে যে তো উঠবে। দেখি আমার কত শক্তি আছে, আমি টান দিতে পারছি। দেখো, ও অনেক ভারী, প্রায় এখানে 10 কেজিতে লেখা আছে, এখানে সবই 10 কেজি। এই যে অনেক ভার। আর এই যে লিভারের যান্ত্রিক সুবিধা, এই যেখানে 10 ভার আছে, এটা অনেক ভারী। আর এইটা কি, এইখানে হইতেছে এগুলো কি জানি। আর এইখানে একটা ইয়ে আছে কার্ডবোর্ড। আর এই যে এখানে একটা বিমান আছে। আর এইখানে হচ্ছে একটা, এই যে এখানে একটা ইয়ে আছে। আর এইখানে হচ্ছে একটা ট্রেন আছে, এখানে কি যেন একটা ট্রেন চললে বাংলাদেশে এখানে ট্রেনের প্রথমে ডিজাইন করছিল এখানে, এটা মনে হয় মেট্রো রেলের না কি যেন একটা ডিজাইন না। এই যে, আর এই যে এখানে না মেট্রো রেলের এইটা না, এইটাও তো তোমাকে দেখাবো। আর হচ্ছে এখানে আরেকটা মেশিন, এখানে মেশিন। আর এই যে এখানে মেশিন, মানে এখানে মেশিনই বেশিরভাগ। আর এখানে আছে দ্বিতীয় মেঘনা সেতু। মেঘনা সেতু মানে প্রত্যেকটা সেতু বানানোর আগে আমি বললাম আগে যেখানে আগেগুলো এখানে ডিজাইন করা হয়, এই ডিজাইনগুলো কীভাবে সংরক্ষণ করছে, এই যে মেঘনা সেতু ডিজাইন। আর এইটা হচ্ছে বাংলাদেশে একটা সেতু বানাবে, হার্ডিন ব্রিজ মডেল। এটা বাংলাদেশে এখন বানানো, এটা বাংলাদেশে বানানো হবে এত বড় সেতু। এইটার এই যে এখন এটা বানানো হয়েছে না কিন্তু ঠিক জানি না, এটা ডিজাইন করছে, এটা ডিজাইন করা এখানে সংরক্ষণ করছে আর এখানে বানাবে পরে। আর এইগুলো কি তুমি ধরো, আর এইখানে এগুলো দেখাইছে, এখন এই লাইনটা দেখাবো। এইখানকার দিয়ে আছে। আর এইটা কি দেখো, এখানে এইগুলো পানি নাকি, এগুলো মনে হয় ক্লে না কি জানি। আর এখানে মাটি বানাইছে, এগুলো মনে আসল মাটি, মাটি দিয়ে এই যে এখানে করছে। এখানে লাইট লাগাইছে, মানে এখানে আমাদের দেশের একটা জিনিস তুলে ধরাইছে। এইখানে একটা আছে এই যে, আর এইখানে একটা জাহাজ, নৌজাহাজ সৈয়দ নজরুল। এখানে হচ্ছে বাংলাদেশে একটা জাহাজ যেটা বানাইছিল ওইটার হচ্ছে মডেল, মানে ডিজাইন করে বানায়, ডিজাইনগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এই যে একটা মেশিন, এইখানে একটা এই যে চিটাগাং ইউরিয়া সার কারখানা মডেল। এখানে একটা স্যার আছে, এখানে হচ্ছে আরেকটা কি জানি, আরেকটা হইতেছে মডেল, মানে এখানে অনেক মডেল করা হয়েছে। এখানে হচ্ছে মেশিন, এদিকে মেশিন। আর এখানে হচ্ছে জাহাজ। আর এখানে হচ্ছে হইতেছে কি জানি, এটা এখানে বোঝা যেতেছে না। আচ্ছা জায়গায় এখানে অনেক মেশিন আছে। আর এখানে হচ্ছে মেট্রো রেলের ট্রেনের ডিজাইন করা হয়েছে, কারণ এটা বানানোর আগে ডিজাইন করছে, ডিজাইনটাকে এখানে সংরক্ষণ করছে। তো এই রুম শেষ, এখন হচ্ছে আমি যাবো 3 নম্বর রুম। 2টা রুম দেখা অলরেডি শেষ হয়ে গেল, আর অনেক কিছু এখানে জানতে পারতেছে, অনেক ভালোই লাগতেছে। তো এখন 3 নম্বর রুমে যাই। তো চলো গাইস, এটা হচ্ছে 3 নম্বর রুম, তথ্য প্রযুক্তি গ্যালারি। এখানে ঢুকতেই আছে হইতেছে যে মেশিনগুলো, আর হইতেছে এখানে অনেকগুলো পুরোনো টিভি, কম্পিউটার এগুলো আছে, আর হ্যান্ডমেড কম্পিউটার। আর এই যে এখানে, আর এইখানে আছে হইতেছে একটা বইয়ের ঘর। আর এখানে কি যেন একটা আগের যুগের একটা মেশিন আছে, মানে ওগুলো সব এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এখানে মেশিন প্রযুক্তি গ্যালারি। আর এখানে কম্পিউটার, এই যে কম্পিউটার এগুলো সব এখানে ওরা কী জানি করতেছে। আর এই যে এইখানে আছে, এটা হচ্ছে মেশিন, এখানে অনেকগুলো মেশিন আছে। তো এই রুমে দেখার মতো খুব একটা জিনিস নেই, এইখানে খালি মেশিন, কম্পিউটার। এই যে এই সুইচগুলো চাপ দিলে বেশি কিছু হয় না। আর এখানে হচ্ছে কী জানি আছে, এগুলো হচ্ছে প্রযুক্তি, মানে এখানে অনেক প্রযুক্তির জিনিস আছে, বিজ্ঞানের অনেক জিনিস আছে। এখানে একটা টিভি আছে। আর হচ্ছে এই যে, তো এগুলো দেখার মতো খুব একটা বেশি জিনিস নাই। এইখানে দেখি কী যেন একটা আছে, এইখানে অনেক একটা রোবট আছে, এই যে রোবট, এখানে একটা রোবট আছে। আর এখানে একটা এখানে একটা টিভি আছে, একটা কম্পিউটার। আর হচ্ছে একটা কী যেন একটা টিভির মতো একটা কম্পিউটার আছে, মানে টিভি আর প্লাস কম্পিউটার। এই টিভিটা হচ্ছে কম্পিউটার মতো, এগুলো দিয়ে চলে। আর এখানে আরও অনেক কিছু আছে, এখানে টাইপ, ম্যাগনেটিক টেপ পড়ালেখার জন্য ব্যবহৃত হয়।
এখানে সব কিছুর ব্যাপারে লেখা আছে। এটা কি যেন একটা সাউন্ড বক্স আগের যুগের। আর এখানে এটা সাউন্ড বক্স কিনা আমি ঠিক জানি না। আর এখানে এটা সাউন্ড কিছু আছে। তো এরম দেখে বেশি ভালো লাগে নাই। এরমে বেশি কিছু ছিল না খুব একটা দেখার মতো। তো আমি এখন দেখি ওইখানটায় কী আছে। ওইদিকে এখন মানুষ চলে গেছে, এখন দেখি এখানে কী আছে। তো এখানে যা দেখি। গাইজ দেখো এখানে কি অদ্ভুত একটা জিনিস। এখানে একটা সিসি ক্যামেরা আছে, আর ওখানে কয়েকটা এই যে এগুলো দিয়ে হইতেছে, মূলত এটা হইতেছে। তো এখানে জুতা খালি পেয়ে আসতে হবে। আর এই রুম দেখা শেষ। তো এখন যাবো 4 নম্বর রুমে। এই রুম দেখা শেষ। গাইজ এরপর হচ্ছে এই রুম। এই রুমের দুটোই আছে একটি পৃথিবী, ফ্যান, আর এইখানে কি যেন একটা। আর এরপর হচ্ছে এইখানে চাঁদের অনেক মানুষ, আর এইখানে হইতেছে অনেক কিছু আছে। আর এইখানে একটি সুইচ দিছে, সুইচটা চাপ দিয়ে দেখি। ও সুইচটা দিলে লাইট জ্বলে। আর এইখানে একটি পাথর আছে, এই যে সুইচটা দেওয়ার জন্য একটি শব্দ। এখানে একটি পাথর, মানে এইটা হইতেছে এই সব আকাশের পাথর যেটা ডাইনোসরের উপর পড়েছিল, ওটা হচ্ছে এইখানে লাগছে। এখানে অনেক কিছু বলাও আছে। আর এইখানে হইতেছে গাছ টাছ, মানে গাছ টাছ এখানে মানে অনেক কিছু। আর এখানে কিছু মেশিন আছে। চাপ দিলে কি হয়েছে, যাই হোক চাপ দেওয়ার দরকার নেই। ও চাপ দিলে লাইট জ্বলে, লাইট। আর এইখানে হইতেছে একটা মেশিন। আর হইতেছে এইখানে ওইখানের মতো একটা, এটা কি আমি জানি না। আর এইখানে এটাও কি, ও লাইট। এই যে আমি ধরে একটা লাইট হবে এই বিজ্ঞান প্রযুক্তি। আর এই যে কতক্ষণ পরে আমরা এখানে মুভি দেখতে যাব। আর এইখানে একটি আছে। আর এইখানে অনেক কিছু। আর হইতেছে এই যে এখানে একটা চাকা ঘোরার জন্য। আর এই যে এখানে একটা এখানে শুধুমাত্র প্রদর্শনীদের জন্য এখানে কি যেন একটা দেখা যাবে। আর হচ্ছে এইখানে এইটার ভিতরে দেখে এই যে। আর হচ্ছে তো এই রুম শেষ। আর কতক্ষণ পর হচ্ছে আমরা যাবো ওইখানে। তার আগে এই যে এইখানে হচ্ছে কী করে আমরা মুখে এখানে ঢুকাই, এখানে আমাদেরকে দেখাবে। আর এখানে মেশিন। তো এটা কি, ও এখানে দেখে মনে হচ্ছে আয়না এরকম, কিন্তু এখানে হাত দিলে হাত ঢুকে যাবে, মানে অনেক ইন্টারেস্টিং। এইখানে দেখেন আমি আমাকে দেখতে পারবো, কিন্তু আসলে আয়না নেই। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এইখানে এই প্রযুক্তির মাধ্যমে এখানে কিছু মানুষ দেখা যেতেছে। আর এইখানে হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে এই যে এইটা। তো এই রুম দেখা শেষ। তো এখন আর কতক্ষণ পরে আমরা মুভি দেখতে যাবো। বাস্তব ডলফিন যেটি চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে, এটা মারা গেছে, এটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই যে এখানে বিজ্ঞান প্রযুক্তির জাদুঘর। আর এই যে এটা। আর এখানে কুমিরের মানে কঙ্কাল আছে, কুমির না তিমির আমি ঠিক জানি না। এটা নকলও হইতে পারে, এটা মানে নকলই ধরে যা বুঝতে পারতেছি না। গাইস এটা আসল তিমি, কারণ এখানে তিমির ব্যাপারে লেখাও আছে। আর এখানে বলাও আছে তিমির কঙ্কালে হাত দেওয়া নিষেধ। আর এখানে হচ্ছে ভূমিকম্পের একটাই দেখাচ্ছে। আর ওগুলো হচ্ছে আবহমান বাংলার এখানে দূরে থেকে দেখতেই পাচ্ছি। আবহমান বাংলার নৌকার মডেল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৌকা। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানেও সেমভাবেই আছে। তো এইরকম দেখা শেষ। আবার এখানে সময়সূচি দেখো, এখানে কিভাবে চিল্লাইতেছি, এখানে ভয় পেতেছি যে কি হবে। আর কতক্ষণ পরে আমরা যাব মুভিতে যাওয়ার আগে। এই রুমটা ভিডিও করে নিব, মানে এই রুমটা একটু দেখে যাব, কারণ মুভিতে সবার লাস্টে যাব। তো এই রুমের শুরুতে এইখানে এই সব কিছু আছে। তো এইখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আসল পাখিগুলোর ভিতরে মাংস বাই করে এইখানে ওদেরকে লেখা দিচ্ছে এগুলো আসল হাঁস। আর এখানে যা যা দেখতে আছে এগুলো হচ্ছে সব আসল। এখানে আসল টিয়া পাখি, মানে ওগুলো মারা যাওয়ার পরেই দেখো ওদেরকে এইভাবে লেখা দেওয়া হয়েছে, ওদের ভিতরে মাংস বাই করে ওদেরকে এখানে লেখা দেয় যে আসল পাখি। আর হচ্ছে এটা হচ্ছে আসল বানরের মাংস ভিতরে বাই করে তো মারা গেছিলো, তারপরে এটাকে লেখা দেওয়া হয়েছে। এইখানে অনেক কিছু আছে। আর এখানে আসল কবুতর। আর এইখানে হইতেছে যে একটা কঙ্কাল, এইখানে মানুষের কঙ্কাল, এগুলো সব আসল। আর হইতেছে এখানে আরও অনেক কিছু আছে। এখানে হইতেছে যে সব কিছু ফসল। এখানে এরকম মাছগুলো মারা যাওয়ার পরে ওরা এখানে নিয়ে এসে কেমিক্যাল এখানে সংরক্ষণ করে রাখে। এই যে মাছের অনেক মাছ আছে এদিকে।
আর হইতেছে এখানে পাখি পাখি দিয়ে ভরা, আর এখানে এগুলো আছে। আর হইতেছে এই যে এখানে পাখি, এখানে আসল বেচা, আসল হইতেছে শুকর, বানর, বিড়াল, বিড়াল না বিড়াল হইতে। আর এখানে হইতেছে, আর এগুলো কি, এগুলো জানি না। আর হইতেছে এখানে আসলে একটা কঙ্কাল, এখানে খরগোশের কঙ্কাল, ব্যাঙের কঙ্কাল, পাখির কঙ্কাল, বিড়ালের কঙ্কাল। আর এই যে গাইজ দেখবে আমি বাঘ ধরবো এখন, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। তার মানে আমি এখন আসল বাঘ ধরছি। এই যে ও বাঘের চামড়া তো সেই, তাহলে আমার বাঘ ধরা হয়ে গেল। চামড়া আর বাঘ একই। সে এখন হচ্ছে যাবো আমরা রাইডে যাবো। রাইডে যাওয়ার আগে তোমাকে দেখে একটা জিনিস দেখে, এখানে একটা রোবট আছে। সে এখন হচ্ছে আমরা নিচে নাইমা চলে যাবো রাইডে। তো যাওয়া যাক। ফাইনালি গাইজ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঘোরা শেষ। সো সরি তোমাদেরকে ভিডিওতে আর দেখাতে পারিনি, কারণ এখান থেকে চলে গিয়েছিলাম রাইডে। তোমাদের রাইডটা দেখাতে পারিনি কারণ রাইডে গিয়ে এখানে দুইটা মুভি দেখাইছে, আর ভয়ঙ্কর মুভি ছিল। আর সেখানে চেয়ারগুলো এবার ঘুরাইছে, পানি ফিক্কা মারছে, নিচ থেকে কিছু একটা কামড় মারছে, একটা ভয়ঙ্কর ভূতের ছিল, আর একটা সমুদ্রের নিচে মাছের ছিল। তো এখানে মজাই হয়েছে। ওইখান থেকে আর ভিডিওটি করে নিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম টিকিট কেটে। প্রথমে হচ্ছে রাইডে গিয়েছি, রাইডে যাওয়ার পরে রাইড থেকে এসে চলে গিয়েছিলাম হচ্ছে হোটেলে। হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়েছি। সো এখন বাসায় চলে এসেছি। সো বাসায় এসে মুখটা ধুয়ে ভিডিওটি আবার কন্টিনিউ করতেছি। সো আজকের ছেলে থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, একটু কমেন্ট করে দিবে। সো আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।